গাইজ, দ্য লার্নিং প্লে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই লেসন 1-এর গান্ধী দ্য মহাত্মার পার্ট 3 করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট 1-2 করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের করাবো পার্ট 3। চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি পাঠ্যতে। কি বলেছে? বলছে থট অফ লাভ। থটস মানে হচ্ছে কি? থটস মানে চিন্তা বা ভাবনা। অফ লাভ, লাভ মানে ভালোবাসা। পিস অ্যান্ড ইকুয়ালিটি। পিস মানে শান্তি, ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। ফিল্ড ভরা বা পরিপূর্ণ। গান্ধীজি ওয়ার্ক, গান্ধীজির কাজ। ওয়ার্ক মানে কাজ। বলছে গান্ধীজির কাজের মধ্যে সম্পূর্ণ বা পরিপূর্ণ শান্তি, সমতা, ভালোবাসা ও ধারণা সব ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। সিমিলার মানে হচ্ছে অনুরূপ, আর আইডিয়াস মানে হচ্ছে ধারণা। বলছে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অনুরূপ ধারণা। স্বামী বিবেকানন্দ ওয়েন্ট ইউনিট অ্যামং অল রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম। তাহলে স্বামী বিবেকানন্দ ওয়েন্ট মানে চেয়েছিল, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিট মানে একতা, অ্যামং মানে হচ্ছে মধ্যে, অল সবার, রিলিজিয়ান্স মানে ধর্ম। তাহলে স্বামী বিবেকানন্দ চেয়েছিল সবার মধ্যে যেন একতা ধর্ম থাকে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে এই সম্পর্কে বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন 1905 খ্রিস্টাব্দে। এটা ছিল এ ফেস্টিভ্যাল, একটি উৎসব, অফ ব্রাদারহুড, বলছে ভ্রাতৃদ্বিতীয়া। এই উৎসবটার নাম দিয়েছিলেন কি? ভ্রাতৃদ্বিতীয়া। অ্যান্ড কমিউনাল হারমোনি। এবং কমিউনাল মানে কি? বলছে সামাজিক, হারমোনি হচ্ছে সাদৃশ্য। বলছে সামাজিক যেরকম অনুষ্ঠান হয় সেই রকম এই অনুষ্ঠানটাও সামাজিক সাদৃশ্য ছিল। দিস 3 গ্রেট ম্যান হ্যাভ বিকাম। বলছে এই তিনজন মহান ব্যক্তি ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। বলছে এই তিনজন মহান ব্যক্তি এমন কাজ করে গেছে যে সব মানুষের কাছে অমর হয়ে আছেন তিনি। এবার আমরা পরের পৃষ্ঠারে যাব, দেখি কি আছে। পরের পৃষ্ঠারে কি বলেছে? বলছে ওয়ার্ড টোফ মানে হচ্ছে শব্দের ভাণ্ডার। এটা আমরা আগে পড়েছিলাম কি? কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে কি? বলছে সাম্প্রদায়িক বা সামাজিক সৌজন্য। এর কি বলেছে? বলছে গুড রিলেশন অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিফ। বলছে এই যে স্বামী বিবেকানন্দ নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। ইমমর্টাল মানে হচ্ছে অমর বা চিরজীবী। আনফরগেটেবল মানে হচ্ছে চিরস্মরণীয়। এই আমাদের ছিল। এবার আমরা আজকে আমরা পুরো গল্পটা পড়লাম, পরের দিন আমরা অ্যাক্টিভিটি নিয়ে চলে আসবো। ওই গল্প থেকে তোমাদের আমি আগে যে করিয়েছি পার্ট 1 পার্ট 2, ওখানে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করানো আছে। এবার আমরা 5 থেকে করব পরের ভিডিওতে। আজ আমার এই পর্যন্ত গল্প থাক। পরের দিন আমি তোমাদের অ্যাক্টিভিটি নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই